এটা স্যার কানেক্ট করবে এই ডাটাবেসটা? হ্যাঁ, একটু ডেটা আছে মোটামুটি। ইউজার্স টেবিলটা নিতে পারেন শুধু। আমি এটা আপনারটা কি মাইস্কুয়েল না? এটা তো স্যার আছে। জি স্যার, মাইস্কিউএল। আচ্ছা, আমি একটা বেসিক টুকু দিয়ে দিই, না হয় দেরি হবে এগুলা টাইপ করতে। কোথায় ইমেইলে দিব? মেইলে দিচ্ছি। ইমেইলে দিব। আমার ইমেল অ্যাড্রেস আছে স্যার। ওই যে ক্লাস শুরুর যেই ইমেলটা আছে ওটার রিপ্লাইতে দিছি। এই ইমেলটা জানছি তাদের ক্লাসের জন্য একটা ইমেল দেওয়া হয়েছে না? আপনার এত কাহিনী হবে জানলে তো আমি ইজি করে দিই আরো। এটা রিপ্লাই তো স্যার পাই নাই। আচ্ছা, আমি ওটা মেবি এই ইয়াবার কাছে গেছি। আমাকে স্যার এই যে চ্যাট বক্সে দিয়ে দেন। দেখেন তো এবার। চ্যাট বক্সে পাইছেন? জি স্যার, পেয়েছি। আপনি ভিতরের টুকু নিয়ে নেন তাহলে হবে। সবটুকু তো আর দরকার নেই। হ্যাঁ, এগুলো কেটে দেন।
পিডিও তো সবার জানা আছে তাই না? পিডিও কানেকশনের ব্যাপারে সবাই জানেন? কারো কি দুর্বলতা আছে? আছে। কায়সার বলতেছেন আছে? হ্যাঁ, আমার পিডিও সম্পর্কে দুর্বলতা আছে। আপনারও আছে, এটা বললে বিশ্বাস করা যায়? অনারেবল একটা কথা ছিল। Select all from get by ID. ক্যাটাগরি স্টেবলটা নিচ্ছেন? জি ওকে, যাক আপনার সবকিছু রেডি আছে, সুবিধা হলো। এখন এই কোডটা বুঝিয়ে দিতে পারবেন তো? উপর থেকে একটু বলে দেন কোনটার কি কাজ। আচ্ছা, ফার্স্টে হচ্ছে স্যার, এটা তো আমার হোস্ট, এটা আমার প্রাইভেট করে ডাটাবেসের নাম। রাখলাম কেন সবগুলা? বাইরে থেকে যাতে স্যার অ্যাক্সেস করা না যায় সহজে। দরকারও নাই তাই না? জি। আচ্ছা ঠিক আছে। তারপরে এটা আমার ইউজার নেম এবং এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। ডেটাবেজের প্রথমে আমি ক্রেডেনশিয়াল গুলো তাই তো? জি। হ্যাঁ, দেন তারপরে হচ্ছে আমি একটা কনস্ট্রাক্ট ফাংশনের মধ্যে আমি প্রথমে ট্রাই করছি যে হচ্ছে পিডিওর মধ্যে আমার হোস্ট, ডাটাবেসের নাম, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে, এবং এইখানে আমি ট্রাই ক্যাচারটি ব্যবহার করছি। কানেকশন হইলো কিনা তাই না? কানেকশন করা, জি না হলে একটা এরর জি, ইয়ে করে দিবে। যাতে এরর দেয়। এরপরে আমি তো এই ফাংশনের মধ্যে জাস্ট ডাটা উঠে নিয়ে আসছি ক্যাটাগরি টেবিল থেকে। রিটার্ন ডাটা, শো ডেটাটাকে তাহলে আপনি স্যার আমার রেজাল্ট এই করে দেন। ফাংশন, শো ডেটাটাকে আপনি রেজাল্ট করে দেন, তাহলে ওই যে এটা বাদ দিতে জি। পারেন, ওটা থাকুক নিচে। এটার নাম চেঞ্জ করে দেন আর পরেরটা ফেলে দেন তাহলে, বা এটার নাম চেঞ্জ করে দেন। হ্যাঁ, এবার দেখেন তো কি হয়। অ্যারে ও ওই যে এখানে আপনি স্যার কি ইকো করতেছেন, দেওয়া হয়েছে, ইকো না করে ইকো হয়েছে। এটা বারবার এই প্রিন্টার করেন। আচ্ছা, কাজ হয়ে গেল না? জি। আচ্ছা, এটাকে যদি আপনি জেসন করতে চান, জেসন করতে চাইলে কি করবেন? জেসনে কনভার্ট করা কি করবেন, তখন কিভাবে করবেন? জেসন, জেসন ইনকোড জেসন হবে স্যার। ইনকোড নামে একটা ক্লাস আছে। জেসন ইনকোড এখানে এটা তো গেট বাই আইডি, এটা না উপরেরটা। ও সরি সরি, এখানে শুধু স্যার জেসন ইনকোড করলেই হয়। এবার তার প্রিন্টার দরকার নেই, প্রিন্টারও দিবে, আউটপুট দিবে উপরের অতটুকু। জি, এই আপনার ওইটা কি আসলো উপরে, এটা ইকো করেন, ইকো করলে এটা স্যার এই যে আলাদা একটা প্লাগইন ফিক্স করে তো জেসন ভিউয়ার, এর জন্য আর কি উপরের এটা লিংকটা আসছে। ও ঠিক আছে, তাহলে ইয়া
পরের টপিকসটা একটু দেখেন তো, আমাদের টপিকসে কি ছিল। ভাইয়া একটা কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ মোহন ভাই বলেন। ভাইয়া এটা কখন ইউজ করব আমরা, এটার কেন use- ইউজ করব? এটার ইউজেস নাই বললেই চলে, মানে সবাই ওই ইয়াটা ইউজ করে, সোপ কেউ ইউজ করে না, বুঝছেন? মানে সোপটা এটা মানে পিএইচপির প্রথম দিককার একটা কাজ, তাই না? প্রথম হ্যাঁ দিককার একটা হ্যাঁ জিনিস যেটার এখন কোনো ইউজ, ইউজ ব্যাপারটা কি নাই, এরকম? বাট এই যে এক্সামের জন্য দরকার একটু ভীতি থাকা, একদম একটু লাইভে দেখাই দিলাম, যেটা বুঝতে পারছি, আমাদের সময় স্যারও ক্লিয়ার দেখাতে ভাই। পারে নাই, লাইভ দেখাই দিলাম এই। ভাই আমার কনফিউশন ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ ওটাই, এটার ইউজেস নাই বললেই চলে। কিন্তু ওকে ভাই, ঠিক আছে। জেসনের ব্যাপারে কারো আইডিয়া না থাকলে, জেসন একটা টপিকসে আছে, দেখেন আমাদের ইয়েতে দেখেন না ভাই, জেসন সম্পর্কে আমার কোশ্চেন ছিল না, আমার এটা মানে এটা ইউজ সম্পর্কে মানে কোশ্চেনটা হ্যাঁ ছিল হ্যাঁ ঠিক জাস্ট, আছে, ওই আর জন্য কিছু না এটার ভাই। ইউজেস এখন নাই। আমার টিচার বুঝছেন এটা নিয়ে খুব ইয়া হয়েছিল, তার কথা না যে সোপ অনেক দরকার, এই সেই সোপ ছাড়া হয় না। সব বইতেই দেখবেন এখন সোপের ব্যাপারে ইয়া করে নেগেটিভ, যে সোপ কোথাও ইউজ হয় না। আচ্ছা, তো ভাই, ওই ইয়েতে জেন টপিকস একটু ইয়া করেন, জেন এক্সাম টপিকস এখানে, হ্যাঁ জেন এক্সাম টপিকস এভাবে যাবেন। এভাবে কি যাওয়া যায়? আমি এভাবে হ্যাঁ, যাই ওই যে নরমালি। সার্টিফিকেশন, পিএইচপি সার্টিফিকেশন। পিএসপি সার্টিফিকেশন মনে হয় আছে। হ্যাঁ একটু নিচে আসেন। এই যে। হ্যাঁ ওই যে ডান সাইডে দেখেন কি কি ছিল, ডেটা ফরম্যাট। আচ্ছা, So, এক্সএমএল বেসিক সম্পর্কে কারো কনফিউশন আছে? প্রথম টপিকটা, এই টপিক সম্পর্কে কারো কোনো কনফিউশন আছে? আমার কোনো ধারণাই নাই ভাই। আপনি কত ক্লাসে ছিলেন না? না, আমি তো ছিলাম না, ওই যে আমি ভুলে গেছিলাম, আর আমাকে হচ্ছে নোটিফিকেশনটাও দেওয়া হয় নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু আর email এ আসে না notification। একটু সামারি আকারে যদি একটা ওভারভিউ দিতেন ভালো হতো একটু। হ্যাঁ হ্যাঁ তাহলে দিব না। আর কারো আছে না আপনি একাই? আর আমার স্যার সবাই একটু জানেন? দেখাই দেন, আমি দেখছিলাম কিন্তু যে নেটওয়ার্কের আচ্ছা, প্রবলেমের কারণে তাহলে দেওয়া আপনি হচ্ছিল। শিখান, সমস্যা নেই। এরপরে সিম্পল এক্সএমএল হইছে আচ্ছা এই এক্সএমএল এর একটা পার্ট, এক্সএমএল ডেটাটাকে কিভাবে পিএইচপি তে পার্স করে ওইটা। সিম্পল এক্সএমএল হইছে পিএইচপি এর একটা ক্লাস, ওই ক্লাস দিয়ে এক্সএমএল এর ডেটাগুলো নিয়ে আসে, এতটুকুই, তাই না? জি। হ্যাঁ আর এরপরে সোপটা দেখলাম, সোপের সোপ তো এখন ক্লিয়ার একদম প্র্যাকটিক্যাল, তবে তারপরে একটু পড়া লাগবে। আমি কিছু এই ইয়ার শেষে, এটার শেষে আমি একটু দেখাবো না সোপের আর কি কি আছে, ওই ক্লাসগুলো একটু দেখলেই হবে। ওয়েব ওয়েব সার্ভিসেস বেসিক এটা কি ছিল? ওয়েব সার্ভিস, আচ্ছা ওয়েব সার্ভিসটা কি? আমি একটু সার্চ করি, আপনি একটু সার্চ করেন তো ওয়েব সার্ভিসটা। ওয়েব সার্ভিস, ওয়েব সার্ভিসের মধ্যে ও অনেকগুলো আছে, সোপও একটা ওয়েব সার্ভিসের পার্ট। ও আছে, তারপরে সোপ আছে, ইয়ার আছে, এক্সএমএল আরপিসি, ওই যে এক্সএমএল গুলো এগুলাই তো মনে হয় ওয়েব সার্ভিস। টিউটোরিয়াল পয়েন্ট। আচ্ছা যাক সমস্যা নেই, অন্যটা যাক, ওয়েব সার্ভিস বেসিকটা কি বর্ণনা করে ওটা আমরা একটু দেখি, যেটা কাটছেন ওটা আবার নিয়ে আসেন, কন্ট্রোল শিফট এই ইয়ার টি দেন, টিউটোরিয়াল পয়েন্টস কি বলছি দেখি। ওয়েব সার্ভিস কি আসলে? ডিফারেন্ট বুকস এন্ড ডিফারেন্ট অর্গানাইজেশন প্রোভাইড ডিফারেন্ট ডেফিনেশন ওয়েব সার্ভিস, সাম অফ देम আর লিস্টেড। হ্যাঁ এই যে এক্সএমএল গুলাই তো বলতেছি, এক্সএমএল মেসেজিং সিস্টেম, এক্সএমএল ইউজ টু ইনপুট অল কমিউনিকেশন টু ওয়েব সার্ভিস। মাউন্ট ভাই এটার ব্যাপারে বেটার কোনো লাইন জানা আছে আপনার? মাউন্ট ভাই আছেন?
হ্যাঁ, নর্মালি তো ওয়েব সার্ভিস বলতে আমরা বিভিন্ন রকম ওই ইয়েগুলো বুঝি না, অ্যাজিওর, তারপরে হচ্ছে অ্যামাজন, এখানে টিসিপি, আইপি, এইচটিটিপি, জাভা, এই যে এইচটিএমএল, এক্সএমএল সবগুলোই মোটামুটি নিয়ে আসছে ওয়েব সার্ভিসের মধ্যে। বাট এই টপিকস এর মনে হয় অ্যাকচুয়াল উদ্দেশ্য হচ্ছে যে এক্সএমএল গুলাই ওয়েব সার্ভিস, এক্সএমএল সোপ। আমার মনে হয় এখানে ওয়েব এখানে সার্ভিস মনে হয় বলতে ওই পিএইচপি রিলেটেড সোপ যেসব বেসিক আর এক্সএমএল জিনিসগুলো এই আছে, যেমন টপিকস গুলাই PHP আছে। সম্পর্কে তারপর বলতে। আমরা ওই বই থেকে আরেকটু দেখবো না অ্যাকচুয়াল এই যে প্রথম লাইনে। আর আমার মনে হয় ভাই একটু পিএইচপি ডট নেট থেকে দেখি। পিএইচপি ডট নেট এর কনফিউশন, এই কারণে আমরা এখানে আসছি। ও এই যে এগুলো ওয়েব সার্ভিস, এই যে ভাই এখানে দিয়েছে এখানে দেয়ার আছে ও এসসিএস সোপ, এগুলাই আর কি। এই যে এক্সএমএল আর পিসি এগুলা, এটা দেখার কিছু নাই। একটু জেসন সার্চ দাম তো এইগুলা কাটেন, জেসন সার্চ দেন। জেসনের কয়েকটা ফরম্যাটে হয়। জেসনের একটা মনে হয় ইয়ে আছে, ওয়েবসাইট আছে একটার মধ্যে, হ্যাঁ প্রথমটাই জেসন ওয়ার্জি। জেসন ওয়ার্জির মধ্যে সবগুলা ফরম্যাটে মোটামুটি দেয়া আছে, জেসন অ্যারে, অবজেক্ট, সব ভাবে। এই অল্প একটু বই মানে এক পেজে না, একটু নিচে আসেন, কি কি আছে দেখেন। আরো প্র্যাকটিক্যাল আছে, এটা চার্ট করে দেয়া আছে। আরেকটু আছে নিচে আসেন, নাম্বার থাকলে কেমনে হবে। আরেকটু, আর নাই, এরকম করে শেষ। নিচে আসেন, এক্সাম্পল আছে তো নিচে আর নাই এখানে, এক্সাম্পল নাই। না, এই যে এভাবে ভাই পেজ না ইগুলা মনে দেওয়া হয়, হোম পেজের একদম হোম পেজে চলে আসে। ও ওরা এখানে নিয়ে আসে, রিডাইরেক্ট করতেছে। জি তাহলে আরেকটু আস্তে ধীরে নিচে নামেন তো। আমার সময় তো দেখছিলাম, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু 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 স্লো স্লো। স্ট্রিং জেসনের এটাই তো ভালো ছিল সবচেয়ে। ও একদম টপিক, একদম উপরে যান, টপ। এটাই তো ডান সাইডের এগুলো নাকি যে শুনে যে মেনু থাকে এই তো সবচেয়ে ভালো ওয়েবসাইট ছিল জেসন। দেখেন জেসন, ওদের ওয়েবসাইট চেঞ্জ করছে নাকি? পিএইচপি ডট নেট থেকে দেখেন তো তাহলে। ইয়া ডট নেট না, সরি, ইয়া W3 স্কুলসে আছে। কিছু জিনিস আছে ইয়াতে ভালো হয় না, গুগলে সার্চ দেন তাহলে আসবে। জেসন লেকচার, ওদের কি সার্চিং সিস্টেম আছে? সার্চিং অ্যাজাক্স এক্সএমএল জেসনটা সার্চ করে। json.org হ্যাঁ, এখানে আছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন না, জি জেসনের ফুল ফর্ম। এগুলো দরকার নাই,
অ্যাকচুয়ালি জেসন ডেটা ফরম্যাটটা বুঝলে হলো। জেসনের সাথে পিএইচপি এর জাস্ট দুইটা ফাংশন না আছে, বিল্ট ইন ফাংশন কয়টা? জেসন এনকোড আর ডিকোড, এই তো। জেসন ইনকোড আর ডিকোড। হ্যাঁ, এক্সামের জন্য এই দুইটাই দরকার। এখন প্র্যাকটিক্যালি এই মানে জানার জন্য যে অ্যাকচুয়ালি এটা কি, প্যারামিটার আছে, হুম? কিছু সেকেন্ডারি প্যারামিটারও আছে সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, ওই যে ট্রু ফলস হয় আর অনেক কিছু হয় ওগুলো আর কি। একটু নিচে আসেন আর কয়েকটা ফরম্যাট একটু দেখেন। এনহান্সিং ডাটা, একটা আছে অবজেক্ট। হ্যাঁ, এখানে রাখেন, এখানে রাখেন, একদম সব স্কিপ করে গেলে কেমন হয়? যেখানে এক্সাম্পল আছে ওখানে একটু রাখবেন। এটা 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 হচ্ছে অবজেক্ট। অবজেক্টকে মানে এই যে জেসন স্ট্রিংগিফাই দিয়ে কি করে? অ্যারেতে কনভার্ট করে না? মামুন ভাই, জেসন স্ট্রিংগিফাইড কাজ কি? আমারে জিজ্ঞাসেন ভাই? হ্যাঁ হ্যাঁ, অ্যারেতে কনভার্ট করে না? একটু ভাই ভাই নরমালি হুম, আচ্ছা নিচে আসেন আর একটু। ফরম্যাটটা হচ্ছে, ভাই এটা হ্যাঁ, স্ট্রিং এ কনভার্ট করে অবজেক্টকে। স্ট্রিং এ কনভার্ট করে। ওকে, জি ভাই। আচ্ছা। এরপরে মাই অবজেক্ট জেসন পার্স করলো। হ্যাঁ, এখানে আর তো কিছু নাই দেখতেছি। অ্যারে কেও হচ্ছে স্ট্রিং এ কনভার্ট করে, অবজেক্ট কেও স্ট্রিং এ কনভার্ট করে, যেটাই দেন না কেন স্ট্রিং এ কনভার্ট করবে সেটাকে। জেসন ওয়েবসাইটটার এরকম অবস্থা হওয়ার কারণে তো আমি ঝামেলা করে গেলাম। স্ট্রিংইফাই আর ওই যে জেসন পার্স, একটা আরেকটার হ্যাঁ উল্টো হবে। হ্যাঁ, ওটা উল্টা। মানে একটা হলো স্ট্রিং থেকে অবজেক্টে নেয়, আরেকটা হলো অবজেক্টকে হইলো আপনার স্ট্রিং এ কনভার্ট করে। আচ্ছা, এই আবার ইয়াতে যান, জেসন এর ওয়েবসাইটে যান, পাশের ট্যাবে যান। এটার মধ্যে যতটুকু দেখি একটু আসেন নিচে আসেন, অল্প অল্প করে আসেন। ওই যে যখন এই ইয়াটা, হ্যাঁ এটা দেখ, অবজেক্ট টু ওই অংশটুকু নিচে আসেন আরেকটু। এটা ফুল ভিউ হবে। অবজেক্ট নরমালি কি হয়, এখানে রাখেন, এখানে রাখেন। এই এই- এই চিত্রটাই এনা ইয়া হয় যে প্রথমে কি থাকতেছে, সেকেন্ড ব্র্যাকেট থাকতেছে, লাস্ট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মূলত ইয়াটা থাকবে, অবজেক্টটা থাকতেছে। এর মধ্যে হোয়াইট স্পেস থাকতে পারবে, আর প্রত্যেকটা আলাদা হবে এই যে কমা দিয়ে, ঠিক আছে? আর হোয়াইট স্পেস থাকবে, ভ্যালু থাকবে, মানে কোলন সাইন দিয়ে প্রথম কি তারপরে ভ্যালু। এটা হচ্ছে স্ট্রাকচার। এর বাইরে আরো যেগুলো আছে অবজেক্টের নিচে আরেকটা দেখেন, আরো নিচে আসেন, অ্যারে কিভাবে দেখেন। তো অ্যারের ফরমেশনটা দেয়া আছে, অ্যারেতে জাস্ট কমা কমা দিয়ে থাকবে। এটা কিন্তু আবার কি থাকতে পারতেছে না, তাই না? কি ভ্যালু সিস্টেম আছে অ্যারের মধ্যে, শুধু ইয়ে না, এটা শুধু শুধু ভ্যালু। শুধু ভ্যালু। এরপরে ভ্যালু গুলা কেমনে থাকে, ওটা নিচে নাম্বার, স্ট্রিং, একটু নিচে আসেন। স্ট্রিং, নাম্বার, অবজেক্ট, অ্যারে, ট্রু ফলস, এগুলা ভ্যালুর মধ্যে থাকতে পারবে। এই তো এনাফ, নাল, এতটুকু এনাফ এর জন্য হলে, এতটুকু এনাফ। আর নিচে আর কোনো কিছু আছে দেখেন তো, আরেকটু নিচে আসেন। আচ্ছা, স্ট্রিং কিভাবে থাকে? স্ট্রিং গুলা ওই যে ডাবল কোলন, মানে ইয়া কোটেশন মার্ক অথবা সিঙ্গেল কোট, দুই ভাবে থাকে। সিঙ্গেল কোটও থাকে। না ভাই, জেসনের মধ্যে তো সবসময় ডাবল কোটে থাকে না। হ্যাঁ, ডাবল কোটেতে দেখতেছি। তাহলে ডাবল কোট আর স্ট্রিংইফাই করলে ওটা জাভাস্ক্রিপ্টের স্ট্রিং এ কনভার্ট হয়, তখন তো সেটার মনে হয় সম্ভবত জেসন তো আর থাকে না সম্ভবত। স্ট্রিংগিফাই
ওটা তো তখন স্ট্রিং হয়ে যায়। হ্যাঁ, স্ট্রিংইফাই এর কথা বলতেছেন না আপনি? হ্যাঁ 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 ওটা তখন মানে জাস্ট মানে একটা জাভাস্ক্রিপ্টের একটা স্ট্রিং ভ্যারিয়েবল হয়ে যায়, তখন তো সেটা জেসন থেকে থাকে না সম্ভবত। জেসন ডেটাবেস থেকে যখন আপনি নিয়ে আসেন তখন তো জেসন ইউজ করতে হলে জাভাস্ক্রিপ্ট দিয়ে বা jQuery দিয়ে ওটা স্ট্রিংইফাই করে নিতে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আরেকটু নিচে আসেন। ফোর হেক্স নাম্বার কিভাবে হয় এগুলো দেখাইছে, আরো নিচে আসেন। এইটাই এনাফ, এই সেটটাই মোটামুটি এখন একদম ইয়ে করে দিছে, তবে সাথে এক্সাম্পল দিয়ে দিলে ভালো করতো। ওরা এক্সাম্পল আগে ছিল, এখন নাই, এইভাবে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা এক্সএমএল এর বেসিকটা কি দেখাবেন? ইয়াটা টপিকসটা আবার একটু জানতো। টপিকসে মোটামুটি জেসন পর্যন্ত ছিল না, জেসন আর কি ছিল? জেসন ছিল ডেট টাইম। ডেট টাইম ডম ডকুমেন্ট। ডেট টাইম তো পারেন, তাই না? হ্যাঁ, এটা পিন করে রাখেন একটু, আপনার এই পিএইচপি সার্টিফিকেশন এটা একটু পিন করে রাখেন, তাহলে আর কি বারবার বের করতে হবে না। মানে এটা দরকার, সবসময় দরকার আমাদের। হ্যাঁ, ব্রাউজারে পিন করে রাখেন। আপনার এই ইয়াটা ব্রাউজারে ইয়া করে রাখতে বলতেছে। এই আচ্ছা, ঠিক আছে। এরপরে এক্সএমএল এর একটু বেসিকে যান। এক্সএমএল বেসিক ফরমেশন। মাউন্ট ভাই আপনি একটু এই এক্সএমএল টা বুঝাই দেন তো বেসিক। এক্সএমএল এর ক্ষেত্রে যেটা আমি মানে জানি যে আমাদের এখানে যে ভ্যালু গুলো থাকবে বা এখানে যে আমরা যে ট্যাগ গুলো ইউজ করব, ট্যাগ গুলো হচ্ছে আপনার ইচ্ছা মতো ট্যাগ গুলো আপনি ইয়ে করতে পারবেন, কায়সার আপনি শুনতেছেন? ডিফাইন করতে পারবেন। শুনতেছি। আচ্ছা, অন্য ট্যাব গুলো সব কাটে দেন, অন্য ট্যাব সব কেটে দেন। সিম্পল এক্সএমএল না শুধু এক্সএমএল? এক্সএমএল টাই তো সিম্পল এক্সএমএল এ নিয়ে আসে। মানে সিম্পল এক্সএমএল জাস্ট পিএইচপি এর একটা ক্লাস, যেটাতে এক্সএমএল গুলা পার্স করা আর কি। এক্সএমএল ডেটা গুলা কিভাবে পিএইচপি তে পার্স, সিম্পল এক্সএমএল পার্সার এটা। হ্যাঁ আচ্ছা, পিএইচপি তে কিভাবে আপনি নিয়ে এসে ওটাকে ম্যানিপুলেশন করবেন, ডেটা অ্যাড করবেন, বাদ দিবেন, কিংবা নিয়ে এসে ওটাকে নিজের মতো করে শো করবেন। এক্সএমএল হ্যাঁ প্রথমটা দিলে হবে। প্রথমটা হচ্ছে একটা কমন স্ট্রাকচার থাকে, উপরে একটা হেডারের মতো জিনিস থাকে, যেরকম আমরা এইচটিএমএল এ এক্সএমএল টা লাইক এইচটিএমএল বাট এইচটিএমএল না। দেখেন এখানে পিএইচপি এর মতো এক্সএমএল দিয়ে শুরু করতে হয়, আন্ডারস্কোর মানে লেস দ্যান কোশ্চেন, তারপরে এক্সএমএল এই অংশটুকু থাকে। এটা থাকবে মানে ইয়া টপে। এরপরে ওই যে ভার্সন 1.0 এখানে এই দেয়া থাকে, হ্যাঁ হ্যাঁ এই ভার্সন এখানে 1. ভার্সন গুলো দেয়া থাকে। হ্যাঁ এই এখানে যে ভার্সন 1.0 এইটা খেয়াল রাখবেন, এখানে কিন্তু কনফিউশন ধরা এক্সামে, এটা দিয়ে কোশ্চেন আসে। কারণ এই জিনিসটা ইম্পর্টেন্ট, নিচের বাকিগুলো হচ্ছে ইচ্ছা মতো আমি আমার মতো হ্যাঁ করে হ্যাঁ যেটা হ্যাঁ, যে কোনো ট্যাগ ইউজ করতে পারি, ঠিক। এনকোডিংটাও ম্যান্ডেটরি না, ওইভাবে আমি পার্স করে নেব এটা। এনকোডিংটা ম্যান্ডেটরি না। যদি এনকোডিং ডেটা থাকে দেন ইউটিউবে দেন এটা দিবে, বাট ভার্সনটা 1.0 এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে 2 পয়েন্ট কিংবা 1.1 এরকম কয়েকটা দিবে, কোনটা কারেক্ট এটা ধরেন কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, স্যার বুঝতে পারছেন? ব্যাক কোশ্চেনে কোনটা আসবে বললেন? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ভার্সন দিয়ে কনফিউশন তৈরি করবে যে ভার্সন কত। ভার্সন অলওয়েজ 1.0 আর কি। ঠিক আছে, 1.1 আসতে পারে, 2 আসতে পারে, আপনি 1.0 যেটা ওটা কারেক্ট দিবেন। ঠিক আছে, পুরো না দেখি। না, এই দেখেন এই সব যত জায়গায় এক্সএমএল লিখবেন 1.0 ভার্সনটা ইউজ করে। ঠিক আছে, জি ভাই, জি জি জি। আর লেখার স্টাইলটা অনেকটা ইয়ের মতো, পিএইচপির মতো না? শুরুটা করে এই ট্যাগ ট্যাগটা, হ্যাঁ মানে আমরা টেবিল যেভাবে লিখি, হ্যাঁ আর টেবিলের ট্যাগ গুলো যেভাবে ইউজ করি। হ্যাঁ হ্যাঁ বাকিগুলো আছে এইভাবে আর কি। এখন জেসন সিম্পল এক্সএমএলটা একটু ইয়া করেন, সার্চ করেন, এই ডেটাটাকে আপনি সিম্পল এক্সএমএল এ ইউজ করবেন। আর স্যান্ডবক্সে দেখাইছিলাম মনে হয়,
তাহমিনা আজকে আছেন? তাহমিনা আপু? না, তামিন আপু আছেন। হ্যাঁ হ্যাঁ আপু আছেন। আচ্ছা, জাস্ট একটু রিপিট করি। এখানে সিম্পল এক্সএমএল ইয়ার মধ্যে যান। একটা ওরকম ইয়া হলো না না, স্যান্ডবক্সে যান তো, স্যান্ডবক্সে। ও আপনার এখানে তো ইয়ে ওপেন করা আছে, আপনার স্যান্ডবক্স দরকার হইতো না, তাই না? তো স্যান্ডবক্সে দেখা যায় এই সুবিধা আছে। এটা আবার কোন স্যান্ডবক্স? পিএসপি স্যান্ডবক্স আর ইউ? এটা না ব্যাক কর। হ্যাঁ, উপরেরটা। দ্বিতীয়টা। হ্যাঁ, এটা। সেকেন্ডটা, এখানে সেকেন্ডটা, বিজ্ঞাপনটা না, sandbox.online.phpfunctions.com। হ্যাঁ হ্যাঁ ওপেন করছে, ঠিক আছে। এখন সিম্পল এক্সএমএল এর একটা এক্সাম্পল কপি করে নিয়ে আসেন। মজিদ, আপনি তো গত ক্লাসে দেখছিলেন না বেসিকটুকু? হ্যাঁ স্যার, একটু দেখছি, ওই যে আপু দেখাচ্ছিল কতটুকু হ্যাঁ, আমি হ্যাঁ, দেখছি, আপু তারপরে ডিসকানেক্ট হয়ে গেছে। পরে কারেন্ট চলে গেল, কি ঝামেলা ঝড় বৃষ্টিতে না? সিম্পল এক্সএমএল এক্সাম্পল সার্চ করেন, তাহলে ইজিলি আসবে। সিম্পল এক্সএমএল একসাথে দিলে ভালো হতো, একসাথে দেন। ও সরি, একসাথে। এটাও অনেক বড় মোটামুটি। এই প্রথম অংশটুকু নেন। এরপরে এটার এখানে আপনি আপনি করেন, ওরা ওখানে যাওয়ার দরকার নেই। এন্টার দেন। এটার নাম কি, যেটা আপনি নিলেন এটার নাম কি বলেন তো? এটা এটা হ্যাঁ হচ্ছে হেয়ার ডগ। হ্যাঁ, হেয়ার ডক। হেয়ার ডকের মধ্যে জাস্ট ইয়াগুলো নিয়ে আসলেন, এক্সএমএলটা লিখলেন, তাই না? জি এখন এটার একটা অবজেক্ট সিম্পল এক্সএমএল দিয়ে কি করবে? এই এক্সএমএল ডেটাটাকে পিএইচপি তে পার্স করা আর কি। হ্যাঁ, পিএইচপি তে পাস করো। হ্যাঁ, অবজেক্টটা সিম্পল এক্সএমএল এই ক্লাসটা লেখেন, এটা দরকার নেই এখান থেকে না, ওখান থেকে নিজে নিজে লেখেন আপনি তো। ও আচ্ছা আচ্ছা। অবজেক্ট টুকরো উঠায় নেন, নিউ, তারপরে সিম্পল এক্সএমএল, এন্টার দেন। এন্টার দিলে সিম্পল এক্সএমএল কি এরকম? হ্যাঁ ঠিক আছে, ভুল হোক ভুল হইলেই হবে, ভালোভাবে আরো শেখা যাবে। ঠিক আছে, এরপরে এটাকে প্রিন্টার করেন, দেখেন সব ডেটা গুলা ইয়াতে নিতে পারছে কিনা। সিম্পল এক্সএমএল 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 কি ছোট হাতের এমএল নাকি? একটু ইয়েতে যান, এবার সিম্পল এক্সএমএল টা একটু দেখে আসুন। এস বড় হাতের এক্সএমএল। সিম্পল এক্সএমএল এলিমেন্ট। না এটা না, ওইটাও আছে, সিম্পল এক্সএমএল ও আছে। আরেকটা যান, ওই ডান পাশে উঠে যান। ও সব তো বড় হাতের, এস বড় হাতের নাকি? জি ভাই, এস বড় হাতের।
প্রথমে এসটা বড় হাতের। আগেটা ঠিক ছিল, তাহলে এমএল আবার ইয়ে করেন। সিম্পল এক্সএমএল তাও ইরর খাই, নট এলিমেন্ট এখানে আমি দেখতেছি এলিমেন্ট। হ্যাঁ এলিমেন্ট আছে ভাই, না ওটা ছাড়াও আছে, ওটা আছে, এটাও আছে। দাঁড়ান, নিউ সিম্পল এক্সএমএল পিস। এলিমেন্ট ছাড়া হবে না। সিম্পল এক্সএমএল এর এলিমেন্ট ছাড়া নাই। আচ্ছা, এলিমেন্ট, হ্যাঁ এলিমেন্ট সহ সিম্পল এক্সএমএল হচ্ছে মাদার ইয়াটা, এই লিখে না কাজ করার ইয়া ফল হয়েছে এটা। কাইসার বুঝতে পারছেন? কাইসার আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি আর কি জিনিসটা। এখন এটা হচ্ছে একটা ফরম্যাট, JSON ফরম্যাটের মতো ভ্যালু পেয়ারে কিছু একটা ডাটা আসবে এই তো। হ্যাঁ না, এখন অবজেক্ট ফরম্যাটে আপনি পাইলেন। এখন আচ্ছা, অবজেক্ট ফরম্যাট কাস্টমাইজ করে এটার মধ্যে যে কোনো একটা মানে ডেটা আপনি নেবেন, ওটা ওইভাবে করে আপনি নিতে পারবেন। ঠিক আছে, এটা এখন আপনার কাছে একটা অবজেক্ট হয়ে গেল পুরোটা। ওই অবজেক্ট নিজের মতো করে ম্যানিপুলেশন করে নিতে পারবেন। ঠিক আছে, এই ট্যাগের নেম গুলা ইন্ডেক্স আকারে চলে আসছে। হ্যাঁ ওই যে হ্যাঁ ওইটাই এই এতটুকু। ট্যাগের নেম গুলো। আবার নরমালি আচ্ছা আরেকটা এই, হ্যাঁ হ্যাঁ বলেন। আবার নরমালি ইয়াটাও আপনি এক্সএমএল আকারে শো করাইতে পারবেন। এগুলো যদি থাকে, অ্যাজ এক্সএমএল নামে একটা ইয়া আছে, ফাংশন মেথড আছে, ওটা দিয়ে শো করাইতে পারবেন। ঠিক আছে, একইভাবে ফাইল যদি থাকে, এটা তো এখানেই আপনি পাইলেন, ফাইল আকারে যখন থাকবে তখন ইয়া করতে পারবেন। ঠিক আছে, এটা এরকম ওটা আমাদের ভাই যে এক্সএমএল ফরম্যাট, এই ধরনের ডাটাটা কোন টাইপের ক্লায়েন্টের কাছ থেকে পাওয়া যাবে? এটা হচ্ছে ফাইল ফরম্যাটে যদি কোনো ইয়া হয়, এটা নরমালি সবচেয়ে ভালো ইউজ হচ্ছে আপনার কোথায়, এটা বলে ফাইল সিস্টেমের ডেটাগুলো যখন আপনি ইয়া করবেন, ক্যাশ করবেন, ক্যাশের জন্য সবচেয়ে ভালো হয়। অ্যাজ এক্সএমএল এরকম না, আপনি ইয়া করেন ওই যে ওইভাবে থাকবে, শো করার সময় অ্যাজ এক্সএমএল আকারে দিতে হবে। সিম্পল এক্সএমএল এই লিমিট ওইভাবে ঠিক আছে, প্রিন্টারের সময় অ্যাজ এক্সএমএল। একটু সার্চ করেন, দেখেন ফাইল আকারে রাখলেন। ওই আমি এর আগে একটা বলছিলাম যে ওই যে ইয়া হ্যাকার র্যাঙ্কের প্রচুর ইউজ করে, বুঝছেন, এক্সএমএল গুলো নরমালি এক্সএমএল আকারে প্রচুর ফাইল টাইল থাকবে, ওইগুলো যখন আপনি আবার পার্স করবেন ওই সময় ইউজ হয়। হ্যাঁ এই তো পুরো দেখতে ফাইল নেমে যখন আমরা কি করি, ইয়াগুলা এচটিএমএল আকারে অনেক সময় ডেটাগুলো রেখে দিই না, ক্যাশিং করি। এচটিএমএল আকারে ক্যাশিং করার চেয়ে এক্সএমএল এ ক্যাশিং করা বেটার। আচ্ছা ওখানে সুবিধা হলো আপনি ইয়াগুলা
HTML এ কি ট্যাগ সহ ইয়া করতে হয় না, এখানে ট্যাগ গুলো আপনি কি নামে ট্যাগটা ইয়া জেনারেট করতে পারলেন, পুরোটাই ইয়া করবে, কাজ দিবে আর কি, অল্প এর মধ্যে বেশি। XML দিছেন, আচ্ছা ওটা দরকার নেই এখন। আহ, ঠিক আছে আব্দুল মজিদ, আপনাকে অনেক ধন্যবাদ। ইয়া ঠিক আছে। ডম ডকুমেন্ট একটু সার্চ করে দেখি এখানে কি আছে। ক্লাসে নিয়ে গেছি ডম ডকুমেন্ট, এটাই এক্সএমএল গুলা। এক্সএমএল ডম, এখানে সোপের নিয়ে আরেকটু দেখি, সোপের ক্লাস আছে কতগুলা। সোপ আমরা ওখানে ইউজ করছিলাম কোনটা, সোপ কলটা ইউজ করছিলাম না, সকল সোপ কল ফাংশন। মেইন জিনিস হচ্ছে একটা সোপ ক্লায়েন্ট, সোপ সার্ভার, এই দুটাই। সোপ হেডার, ফুট, প্যারামস এগুলা ইয়া তো বেশি ইউজেস নাই, ইউজ কেস ইয়াটা কম। আচ্ছা আজকে আমরা এখান থেকে একটু দেখি যে সোপের ইয়াগুলো আছে কতগুলা। আপনারা এই এই ওয়েবসাইটে একটু আজকে ওপেন করেন। আমার নেট স্লো অনেক। ইমেজ তো অনেক বড় বড়। আজকে আপনারা একটু এক্সাম দিয়ে ফেলেন, এখান থেকে যতগুলা ইয়ে সম্পর্কে আছে, ডেটা ফরম্যাট নিয়ে আছে। আচ্ছা ডেটা ফরম্যাটের ওই বইটা দিছিলাম না, বই থেকে একটু দেখার কথা ছিল তাই না? Data format, control structure, syntax.
এই তো এখান থেকে XML parser create NS name server cell element handler character encoding simple XML keyword option load string load file simple XML elementary DOM এর মধ্যে কিছু definition DOM extension permits manipulation XML documents with API PSP encoding it with simple XML DOM import DOM converts node into simple XML object object node scope access supply so context so function is default REST API REST এখানে দেয়া আছে কিন্তু ইয়েতে না get resource list session ajax আসসালামু আলাইকুম আচ্ছা ডেট টাইম এটা ডেট টাইম তো সবাই জানেন তাই না ডেট টাইমের বেসিক দেখানোর দরকার আছে পিএইচপি এর ইয়াতে যেটা এখান থেকে একটু বেসিক দেখে নিতে হবে ডেট টাইম একটা ক্লাস অ্যাড হয়েছে ওটা তো জানেন না পিএইচপি 7 এ নাকি এটা 5.2 থেকে এই টাইমটার নাম কি এটা কেউ দেখছেন বুঝতেছি না আমার কাছে মানে লেট রেসপন্স আসতেছে আপনার কথা বলার 2 মিনিট পর মনে হয় আমার কাছে রেসপন্স আসতেছে উলট পালট হয়ে যাচ্ছে সব তাহলে মানে কথার সাথে ভাই কাজের কিছু মিলতে আমি কি বের হয়ে আবার ঢুকবো আমি আরেকজনের পিসিতে মানে মামুন ভাই আপনি প্রেজেন্টার হন তাহলে আমার পিসি থেকে সমস্যা মনে হয় ওকে ভাই দিতে পারেন সমস্যা নেই রিকোয়েস্ট গেছে মামুন ভাই হ্যাঁ রিকোয়েস্ট গেছে কিন্তু আমার কাছে পারমিশন চাচ্ছে লোকেশনে প্রাইভেসিতে বিভিন্ন জিনিসে পারমিশন চাচ্ছে ওই যে ইয়াটা মানে আপনার স্ক্রিন শেয়ারের পারমিশন হ্যাঁ আমি তো দিলাম তো পারমিশন আচ্ছা আবার আবার ইয়ে আমাকে ইয়ে করে এবার মামুন ভাই সময় স্ক্রিন হ্যাঁ হ্যাঁ সময় স্ক্রিন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আপনারা তো আইম্যাক হ্যাঁ ভাই আচ্ছা কি ওপেন করবো ভাই পিএসপি ডেট টাইমটা একটু দেখেন একটা হচ্ছে ডেট টাইম আর একটা জিনিস জানেন ডেট টাইম ইয়ার যেটা আর কি এটা তো পিএসপি ক্লাস নরমাল ডেট টাইম আছে যেটা ওটা তো ক্লাসে যাব না নরমাল ডেট টাইম মানে ফাংশনে যাব
হ্যাঁ, এটা ফাংশনে যান আর এটাও থাকুক। ওকে, না আমি দুইটাই। নর্মালি ফাংশনটাই দেখি। ডেট টাইম ইয়েটাও দরকার, ক্লাসটাও দরকার। তবে একই তো জিনিসটা, ভিতরে প্যারামিটার অনুযায়ী তো কাজ করে, তাই না? ওকে, বুঝছি সি ভাই। টাইম নিয়ে কেউ কাজ করছেন? সি টাইম ডেট টাইমের মধ্যে সি দিলে যেটা আসে, স্যান্ডবক্স ওপেন করেন একটা। আপনার ক্লাসের মধ্যে নাস্তা করে নিয়ে, নাস্তার জন্য আলাদা বিরতি দেওয়া যাবে না কিন্তু। একটা ভালো টাইম তো। পিএসসি ডেট টাইম ফাংশন বেরোচ্ছে না কেন, আজব তো। আপনি মনে হয় ওটা কম দেখেন নাকি? ডেট টাইম ফাংশনালে ডেট শুধু টাইম ডেট ফাংশন, শুধু ডেট না। হ্যাঁ, শুধু ডেট দেন, এরকম যে কোনো একটা দেন তার হ্যাঁ ভাই, ডেট ফাংশন। ডেট। হ্যাঁ, এটা ওটা তো ক্লাস। এখানে আমি নর্মালি ভাই এই এক্সাম্পল গুলো দেখি, এক্সাম্পল গুলো দেখলে আমার কাছে ক্লিয়ার হয়, এই যে নিচের মানে যখন দরকার হয় আর কি, আচ্ছা, এখানে সি নামে একটা জিনিস ক্লিয়ার আছে, একটা picture। এক্সেপশন দুই চারটা একটু মানে এখানে চোখ গুলায় যাইতে হবে মোটামুটি সবগুলাই, বুঝছেন? যেগুলা একটু টাইপের, বুঝছি। সবগুলাই চোখ গুলায় যেতে হবে, যে ভাই তাহলে কি জিরো। আমি কি প্যারামিটার গুলোতে যাব? প্যারামিটার একটু সি তে যান, সি এর একটু মানে ইউজেস আছে তো, হ্যাঁ, এই একটা জন্য আছে বললাম। ISO 8201 ডেট। শুধু সি, এই যে লাস্ট টাইম সি। আইএসও। হ্যাঁ, এইটা কি জিনিস? 86.0 আইএসও। এটা মনে হয় ওই সালের ধরে না? ভাই সির কথা আপনি স্পেসিফিক্যালি কেন বলতেছেন? বুঝি না। ও, সির একটা না, ইউজ সির আছে। কথা একটা ইয়াতে যান, একটা টেবিল নেন, টেবিলে দেখাচ্ছি। টেবিল মিন্স। নতুন একটা ট্যাব ওপেন করেন। সরি, একটা ট্যাব ওপেন করেন, দি ডেইলি ক্যাম্পাস লেখেন। ওখানে আমার একটা করা আছে তো, এই জন্য একদম ইয়াতেই লেখেন, ট্যাবেই লেখেন দি ডেইলি ক্যাম্পাস। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, জানি এটা। এরপরে ওই ট্যাবের ট্যাবে ডেইলি ক্যাম্পাসের এরপরে হাইপেন দিয়ে, সরি লেখেন, স্ল্যাশ দিয়ে একটা লেখেন, আরএসএস আছে না, আরএসএস টা দেন, স্ল্যাশ আরএসএস। ঠিক না? ভাই সাফারিতে প্রবলেম করে মাঝে মধ্যে। মানে ফিট শপ এরকম আসলে কেন? এটা কি ব্যাপার? আমি একটু ওপেন করে দেখি তো, কি বলে আমারটা ভাই? আমারটা তো এরকম হয় না। ডাউনলোড হয়ে গেল কেন আপনারটা? আচ্ছা, এক্সএমএল এর এই একটা ইউজ আছে, দেখছেন? একটু উপরেই যান। এটা আমি মূলত ফেসবুকের ইনস্ট্যান্ট আর্টিকেল নিয়ে কেউ কাজ করছে? কি ভাই? ফেসবুকের ইনস্ট্যান্ট আর্টিকেল, না। ফেসবুকের। না ভাই, এটা কি জিনিস একটু যদি বলতেন। আচ্ছা, আমার অ্যাকাউন্ট থেকে একটু দেখাই তাহলে। ভাই আপনি অনেকদিন আগে করছিলাম, শুধু একটা প্লাগইন ইনস্টল করে। ও, আমি ম্যানুয়ালি এটা আমি বুঝতাম না, এটা কি?
একটু আমরা বাংলা এখন ভাষায় বলুন। হ্যাঁ, ফেসবুকে যখন একটা লিংক কপি করি, লিংকের ওইখানে বিভিন্ন টাইটেল থাকে, ডেসক্রিপশন থাকে, ও অথর হ্যাঁ, থাকে, এটা একটা করছি ইমেজ ভাই, থাকে। এটা আমি হ্যাঁ করছি ভাই। ওটাই হচ্ছে সেটা। ও এটা আচ্ছা। এটাকে না যদি না, আমি মোবাইল ইনস্ট্যান্ট ব্রাউজার, আর্টিকেল হলো ওই যে মানে ফেসবুকে কোনো একটা লিঙ্কে ক্লিক করলে তার ডিটেলস নিয়ে আসে, টাইটেল নিয়ে আসে বা হেডার নিয়ে আসে বা কিছু ডেসক্রিপশন নিয়ে আসে, এই ধরনের কিছু। আচ্ছা এরপরে এখানে দেখাই। ও এটা তো মানে লিঙ্কটা হইলো আপনার সাইটে না নিয়ে এসে ফেসবুকে ওপেন করে আর কি। আইফ্রেমে। এই আমার এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, দেখতে হ্যাঁ, পাচ্ছি। দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে ওদের ইয়েতে যাই, পোস্টে যাই, এখানে মেসেঞ্জারের মতো একটা আইকন দেখাবে যেগুলোর মধ্যে ইনস্ট্যান্ট আর্টিকেল ইয়ে করা আছে। ডেস্কটপ থেকে মোবাইল ব্রাউজার বানাইলেন তো এই কারণে কি দেখাচ্ছে না? দেখাচ্ছেন। হ্যাঁ, ডেস্কটপ থেকে বানাইলাম এই কারণে কি দেখাবে না? আচ্ছা এখানে ওপেন করলে মানে সাইডে যাবে না, বুঝছেন? ওয়েবসাইটে না গিয়ে এখানেই শো করবে, মানে ফেসবুক থেকেই শো করে ডেটাটা। মামুন ভাই, জি মামুন ভাই, ভাই। এটা ফেসবুকে না গিয়ে মানে ওয়েবসাইটে না গিয়ে ইয়েতেই দেখাবে। ওই আমাদের গুগলে যেভাবে একটা ইয়া ছিল। হ্যাঁ, আমি ওকে, এটার ওদের নাম কি বললেন ভাই? একটা আমি একটু নোট করতে চাচ্ছি। ওটা হচ্ছে ইনস্ট্যান্ট আর্টিকেল। ইনস্ট্যান্ট, ওকে। এই একটা সাইন দেখেন, এটা গুগলের সেম জিনিস আছে, তবে এইটার গুগলের নাম হচ্ছে এএমপি। যখন এএমপি আপনার সাইটে থাকবে, ডেটাটা অন্যদের আগে আপনাকে দেখাবে। দেখেন এখানে যখন আমি ক্লিক করব, প্রথম আলোতে না গিয়ে এখানে ওপেন হচ্ছে। দেখেন উপরে প্যারামিটার মানে ইউআরএল কি, গুগল কিন্তু আছে, ঠিক আছে? আমি হ্যাঁ, যখন গুগল আছে। ব্যাকে আসি, হ্যাঁ। মনে হচ্ছে যে জাস্ট পেজটা ইয়ে হলো, এরকম না? হ্যাঁ, এটা হচ্ছে গুগল করে, এই কারণে সার্চ ইঞ্জিনে ইয়াতে অনেক আগায় থাকে আর কি। মানে আমার google.com এর ভিতরেই ওই ওয়েবসাইটের কন্টেন্ট গুলো দেখাবে। হ্যাঁ, এই যে দেখেন গুগলের ক্যাশ থেকে দেখায় আর কি। এখানে ক্লিক করলাম, আচ্ছা। ইনস্ট্যান্ট ওপেন হয়ে গেল না? হ্যাঁ। এটা হচ্ছে গুগলের এএমপি। আর ফেসবুকের টাইপ অফ এরকম, ফেসবুকের সুবিধা হয়েছে ইনস্ট্যান্ট আর্টিকেলে মানুষ যে কারণে যায়, বেশি ইনকাম বেশি হয়, বুঝছেন? ফেসবুকেরটা দেখাই এখন, ফেসবুকেরটা যদি দেখাই, ইন্টারনেট স্লো হলে যা হয়। আচ্ছা এখানে ইয়ে করা আছে, ভাই, আপনি কোথায় আছেন? ঢাকাতে না বাড়িতে? ঢাকাতে। নেটের স্পিড দেখা, ও না, না ভাই, আমি কিন্তু গ্রামে আছি, আমার স্পিড কিন্তু সেই। গ্রামে থেকে আজকে কি জানো, ওই যে জাকির আছে না, যে ইয়েতে ছিল, জাকির টেক, আহ, একজন ইয়ে লেখে, ব্লগার, হ্যাঁ, জাকির হোসেন, ও তো জাকির হোসেন গ্রামে ভাই, আছে। উনি দিচ্ছে যে কত স্পিড ছিল ওনার, 100 এমবিপিএস নাকি জানো? 5 এম। ওর সম্ভবত সার্ভার ফল্টের জন্য কিসের জন্য এমবিপিএস বেশি হয়ে গেছে। কোনো কারণে হয়তো ইয়ারটা দিচ্ছে আর কি। দেখাই, এই যে ইনস্ট্যান্ট আর্টিকেল, ফেসবুক পেজে এরকম একটা অপশন চলে আসে, আপনার ব্লগিং সাইট হ্যান্ডেল করলে এই জিনিসটা শেখা হয় যেত আর কি। ওই যে ইনস্ট্যান্ট আর্টিকেলস হ্যাঁ, দেখতে পাচ্ছি। এখানে ওদেরকে একটা আরএসএস পেজ দিতে হয়, যেখান থেকে অটোমেটিক্যালি ডেটাটা ওরা নিয়ে নিতে পারবে, বুঝছেন?
মানে ফিডটা যাতে ওই আরএসএস এর ওখান থেকে ফিডটা সে নিয়ে নিতে পারে। এই যে আরএসএস ফিড আছে, এখানে এই লিংকটা আমি দিয়ে দিচ্ছি, যার ফলে ও অটোমেটিক্যালি নির্দিষ্ট বুঝতে পারছি। সময় পর পর এই ডেটাটা ক্রল করে নিয়ে নেয়। ঠিক আছে, এখানে মানে ওদের আপনার একটা আরএসএস এর ওখানে মানে ডেটাগুলো থাকে সাজানো থাকে। এই ফরমেশনে যদি না থাকে তাহলে ওই আর্টিকেলে গিয়ে অনেক প্রবলেম করে, মানে ঠিকঠাক মতো পায় না। এখানে দেখেন যে এই ডেটাটা যখন নিছে তখন ওদের একটা ফরমেশন আছে, এই ফরমেশনে মূলত ডেটাগুলা ওদেরকে দিতে হবে, না হয় এগুলো ম্যানুয়ালি আবার ঠিক করে দিতে হবে। আমি সিস্টেমেটিক এমন ভাবে ডেটাগুলো ওদেরকে দিছি যে যাতে ওইগুলা ধরতে না হয়। এখানে যে পাবলিশিং ডেটটা দেখেন, নরমালি কিন্তু ওইভাবে না। ও এটা কি না আরেকটা ডেট আছে, এই যে এখানে মডিফাইড ডেট, এরপরে পাবলিশ ডেট, দুইটাই সি টাইম। হ্যাঁ, মানে এইগুলা বোঝা ওইভাবে ইয়া করে দেয়া, এইটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইউজ যে আসলে কিভাবে থাকে। আর একটা হচ্ছে এই ইয়াটায় তাহলে ভাই সিডেটের XML এক্সাক্ট মিনিং কি? সিডেটের এক্সাক্ট মিনিং কি? কোন একটা ফরম্যাট? হ্যাঁ, টাইমের একটা ফরম্যাট। এখন ফেসবুক এইভাবে তাদের ডেট টাইমটা সেট করছে আর কি, ওইভাবে করে রাখে। আর ডেট এক্সএমএল টাইমের স্ট্যান্ডার্ড ফরম্যাট। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এই এক্সএমএল এর একটা ইউজ দেখেন, এইভাবে দিলে ফেসবুক নেয়। ঠিক আছে, এখান থেকে অনেকটা জেসন এর মতো করে আর কি। ঠিক আছে, ডেটাগুলো ওরা ওদের মতো করে পেয়ে যাচ্ছে, এই হচ্ছে কাহিনী। এখন ঠিক আছে, বাকিটা আবার একটু মাউন্ট আপনি দেখেন। আরএসএস ফিড না ভাই, এটা এক্সএমএল না? হ্যাঁ, এই এক্সএমএলই তো। হ্যাঁ, রিকোয়েস্ট কিছু মাউন্ট ভাই? হ্যাঁ ভাই আসছে। এখন টাইমের যে কন্ডিশন গুলো আছে, ওই কন্ডিশন গুলো একটু বেসিক যেগুলো একটু রিভিউ করে দেন। বেসিক কতগুলো আছে? ওকে ভাই, আমরা যদি নরমাল ডেট ফাংশন দেই তাহলে কি এক্সিকিউট হবে? এরর আসবে না? কিছুই হবে না। এ একটা প্যারামিটার এক্সপেক্ট করতেছে, মানে আমি কোন ফরম্যাটে দেখাবো সেই প্যারামিটারটা এক্সপেক্ট করতেছে সে। এখানে যদি আমরা এই ফরম্যাটটা ইউজ করি, ভাই আমার মুখস্থ না অ্যাকচুয়ালি, আমার যখন আমি আমার দরকার হয় যে ফরম্যাটটা, তবে সেই ফরম্যাট এখান থেকে দেখলে যাতে বোঝেন আর কি কোনটা কি, ওইটা কিন্তু হ্যাঁ, হ্যাঁ, ব্যাপার, ওটা দরকার। ওইটা এখন আমি দরকার। এই এফ দিলে বড় হাতের দেখাবে, যে দিলে মানে নরমালি মানে এফ কিন্তু দিলে কনফিউশন, এফ মনে থাকে না, বুঝছেন? কারণ এখানে যদি এম দিতাম ছোট হাতের বড় হাতের, এটা তাহলে শুধু মান্থ। হ্যাঁ মান, কিন্তু এপ্রিল যখন, নরমালি তখন আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে এটা এটা ডি এরপরে ইয়ার ওয়াই দিছেন প্রথমে না, এইচ আই এস, এস। মানে নরমালি আমরা সবসময় এটা আর কি ইউজ করি। বড় বিভিন্ন হাতের জায়গায়। দিলে বড় হাতের দিলে 28টা মানে 24 আওয়ার্সে দেখাই দিবে যদি আমি এইচটাকে বড় হাতের ইউজ করি। এটা হচ্ছে প্রত্যেকটার এইভাবে একটা ইয়া আছে, ফরমেশন আছে। ওই যে এম বড় হাতের, এরপরে এম বড় হাতের যদি দেন মাপতের, তখন আরেক রকম না। হ্যাঁ, যে 3 অক্ষরের দেখাই। 3 অক্ষরে, আর যদি ওখানে এফ দেন তখন কিন্তু এই যে কিছু আছে মিলে না, যে পুরোটা দেখাই, হ্যাঁ পুরোটা দেখাই। হ্যাঁ, তখন এপ্রিল ফুল ইয়েটা দেখাবে, ফুল ফরমেশনটা। আচ্ছা, এখানে এরকম আসলে এরপর ওইভাবে দেখানোর কিছু নেই, এখানে পুরোটাই স্টাডি এক্সেপশন ব্যাপার। আছে, ওই যে সি টাইমটা বললাম এক্সেপশন আছে। এক্সেপশন গুলো একটু ইয়ে করুন, ওভারভিউ করেন একদম উপর থেকে যান। ওকে ওকে, এখানে ডি মানে হচ্ছে 0 to 01 হ্যাঁ to 31, টু 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 ডিজিট হ্যাঁ, উইথ লিডিং জিরো। এই যে এই একটা ব্যাপার আছে, যে যখন দিবেন তখন উইদাউট জিরো। হ্যাঁ,
এক্সামের ভাই আগে আপনি বলেন, আমি আগাচ্ছি। এক্সামের আগে মোটামুটি একটু ওভারভিউ করতে হবে আর কি, বুঝছেন? ডির মানে লিডিং জিরো, যে মানে হচ্ছে উইদাউট জিরো, ঠিক আছে? ডি বড় হাতের ক্যাপিটাল যখন, তখন হচ্ছে এই যে ইয়া সপ্তাহের নাম ধরে যেটা আর কি, ঠিক আছে? একটু পার্থক্য তো, সবগুলো একটু মোটামুটি দেখতে পাই। এবং সেটা তিনটা। হ্যাঁ, আচ্ছা। উইক হলো একটা হচ্ছে, তারপরে হচ্ছে উইক, ডব্লিউ দিলেই মানে এখন কততম সপ্তাহ ওইটা, তাই না? বড় হাতের যেটা ক্যাপিটাল। এটা কি বছরের হিসেবে ভাইয়া? হ্যাঁ, ওই যে না, ডব্লিউটা পরের, বড় হাতের হ্যাঁ, ক্যাপিটাল ওটা ক্যাপিটাল। বছরের হিসেবে। হ্যাঁ, এটা না। আচ্ছা, বছরের হিসেবে। হুম। হ্যাঁ, ঠিক আছে। নাম্বার অফ এরপরে ইয়ার। এরপরে মান্থের এই যে এম, এম এম ছোট হাতের বড় হাতের, এনটা আবার উইদাউট লিডিং জিরো, টি কখন, ঠিক আছে? নাম্বার অফ ডেজ ইন গিভেন মান্থ। এটা খুবই উপকারী একটা জিনিস ভাই। মাসের কততম দিন? হ্যাঁ, মানে ওই মাসটা কততম দিনের। আচ্ছা, ওই মান্থ কততম দিনের ওইটা কি দেখায়? ওই মাসটা হ্যাঁ ভাই, আপনি যে মান্থেরই দিবেন, আপনার মান্থের উপর বেস করে ওই মান্থটার কততম ডে ওই টিতে সেটা রিটার্ন করে। ও, মনে করেন আপনি কোনো একটা কন্ডিশন করতে চাচ্ছেন যে মাসের একটা কোনো একটা মানে কোনো একটা মাসের শেষ দিন আমি কোনো একটা কোয়েরি চালাবো, তখন এই টিটা আপনার খুব গুরুত্বপূর্ণ। ওটা 30তম দিন না 31তম দিন, সেক্ষেত্রে এই টিটা খুব হেল্প করে আপনাকে সেই আচ্ছা। কোয়েরিটা চালানোর ক্ষেত্রে আর কি। আমি এটা আমার ইউজ এক্সপিরিয়েন্স করিনি, থেকে বলতেছি। আমি ইউজ করিনি। আচ্ছা, তারপরে তারপরে হচ্ছে ইয়ার, এল দিয়ে না, ওদের জি। ইটস লিপ ইয়ার, ওই এলে হচ্ছে লিপ ইয়ার কিনা ওটা ইয়ে করবে। ওতে কি করতেছে, ফুল ইয়ারটা, ওয়াই বড় হাতের এটা তো ফুল জিরো। আইএসও 18 5.1 এ অ্যাড হয়েছে, ঠিক আছে? এরপরে টাইমের হ্যাঁ, আমি ইয়েগুলো কিন্তু সব ওটা বুঝি নাই। ওটা বুঝি নাই। ওটা আমার কাছে ক্লিয়ার না, মানে ও ও আর ওয়াই এর মধ্যে আমি পার্থক্য কি? ফুল নিউমেরিক, আচ্ছা, এটা পার্থক্য হচ্ছে ফরমেশনটা ভিন্ন মনে হয়, ইউএসএ টাইম আর এদিকে টাইমের মনে হয় একটা ইয়া আছে আগে। ISO week numeric year, this has same value as Y except that if the ISO week number W বড় হাতের belongs to the previous or next year, that year is used instead. একটু দেখতে হবে। কি হয়? আচ্ছা, সাউন্ড খুব সমস্যা, সাউন্ড শোনা যেতেছে না। বুঝলেন? সাউন্ড আমারটাও শুনতেছেন না, মাউন্ট ভাইটার কারোটাই শোনা যাচ্ছে না? আমি তো শুনতে পাচ্ছি, তাহলে আমি শুনতে পাচ্ছি। হ্যালো, আমার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। দুইজনের সাউন্ডে এরর হ্যাঁ আছে মামুন ভাই, যেটা। শুনতেছি আপনারটাতে clear। আপনারটাতে সমস্যা বেশি, আপনারটাতে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে মাউন্ট না, ভাই। ওনাদেরটা ক্লিয়ার, আপনারটাতে বেশি সমস্যা। আচ্ছা, আমারটা একটু নেটে মনে হয় প্রবলেম আছে, এই কারণে মাউন্ট ভাইকে দিচ্ছি, মাউন্ট ভাই থেকে একটু কোশ্চেন মানে যদি না বোঝেন কোনো কিছু, মেসেজ অথবা ডিরেক্টলি ইয়া নিয়ে এসে বলবেন আর কি যে এটা সমস্যা আছে। এরপরে টাইম ইয়াগুলা, এম পিএম দেখার জন্য ওইটা, এরপরে জি দুইটা আছে, এমপিএম। সোয়াস ইন্টারনেট টাইম মানে কি, এটা ইউজ কেস আছে কি? যেটা ইউজ কেস নাই ওটা বাদ দেন। 640 এটা কি? লেখবো কবে, যা যা লেখা আছে তবেই সব লিখবে। সেটা দরকার নেই, মনে হয় এটা অ্যাভয়েড করুন।
এটা মনে হয় ভাই ঘন্টার কোন একটা স্পেসিফিক মিনিট, হইতে পারে। জানি না। সোয়াসের মিনিট ও সমস্যা নেই, খারাপ লাগে না, ভালো লাগে। তারপরে জি দিয়া দুইটা জিনিস না, আইএস নিয়ে এইচ নিয়ে কনফিউশন থাকার কথা না। না না, এস সেকেন্ডস, আই মিনিট, এইচ আওয়ার, এই ছোট হাতের বড় হাতের ওইভাবে একটা ইয়ে আছে, ওগুলো একটু দেখেন। হ্যাঁ, আর ইউটা নিয়ে এটা দরকার নাই ওরকম, ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো একটু ওভারভিউ করেন, ঠিক আছে? ওই যে একটা আছে না জেড, যেটা না জেড কি বছরের কততম দিন, ওইটা বের করে কোনটা দিয়ে যেন, আজকে বছরের কততম দিন, আজকে বছরের কততম দিন, কেমনে বের করেন ভাই? ডে এর মধ্যে আছে কিনা দেখেন তো, ডি এর মধ্যে, ডি এর মধ্যে ছিল প্রথমে নাকি আরেকটু, হ্যাঁ ডেতে হ্যাঁ, যে এটা জে, এল, ছোট হাতের জি, জি জি, জি এর মধ্যে আছে ভাইয়া, জু, ও জেড, জি ফর জু। হ্যাঁ 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 জেড, ও হ্যাঁ। ঠিক আছে, এটা বছরের কততম দিন, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আজকে বছরের 107তম দিন। হ্যাঁ, এইটা পিএসপি কিন্তু ওই যে সানসেট এরপরে সানরাইজের ইনফরমেশন দেয়, জানেন? কখন ওই সূর্য উঠবে কখন সূর্য ডুববে, ওটা পিএসপি দিয়ে জানা যায়। প্রতিদিনের। হ্যাঁ, ওই ইয়ে অনুযায়ী আপনি লোকাল টাইম জোন অনুযায়ী। হ্যাঁ লোকাল ইয়াটা সেট করে দিলে পিএসপি তে এসে রাখা, টাইম জোন। হ্যাঁ টাইম জোন অনুযায়ী দিয়ে দিবে। কোন প্যারামিটার দিয়ে? না এটা এখানে না, ওটা একটু সার্চ করলে পাবেন, ওই সানরাইজ নামে একটা ইয়ে আছে মনে হয়, সানসেট নামে ওই ক্লাস আছে, ওটা এখানে দরকার নেই। ভাই এটা কি ইন্টারনেট কানেকশন না থাকলে দেয়? এটা তো না কেমনে থাকলে দিবে? স্পেস চলতে হবে তো, ইন্টারনেট কানেকশন না থাকলেও তো দিবে, কারণ আপনার সার্ভারে তো কানেকশন আছে, পিসিতে সার্ভার, সার্ভার অনুযায়ী, সার্ভার থাকতে হবে। সার্ভার অনুযায়ী দিবে, তাই না? না এটা আবার কোনো এফবিআই থেকে কল করে আনে কিনা ব্যাকগ্রাউন্ডে, তাই জিজ্ঞেস করলাম মনে ভাই। হয় না রে, মনে হয় না না। না, আরে ওটা কোনো মনে হয় না। এটা পিএসপি এর ইয়ে থেকে, এটা সেট করা ডিফল্ট একটা, পিএইচডি এটা মুখস্থ জিনিস, ও মুখস্থ বলে দেয়, হ্যাঁ এটা মেমোরাইজ করে। বছর অনুযায়ী ফিক্স জিনিস আছে তো ওইভাবে আর কি ইয়ে করে নেয়। আচ্ছা আমরা ওই কি এখান থেকে টাইম জোনের লিস্টটা পেতে পারি? টোটাল কতগুলো টাইম জোন আছে? এটা পিএইচপি এর মধ্যে একটা লিস্ট আছে, এখন এখানে এটা আমি পাওয়া যায় কিনা আই এম নট শিওর। একটা খুঁজতেছিলাম ডেট রিসেন্ট, ফাংশনের মধ্যে মনে হয় পাওয়া যায় না। আমি রিসেন্ট একটা জিনিস খুঁজতেছিলাম, ওটা হচ্ছে যে অটোমেটিক্যালি টাইম জোন ধরে তারপরে ইয়ে দেবে, আমি ওই সময় পাই নাই, আহ, আপনারা দেখতে পারেন, অটোমেটিক্যালি টাইম জোন ডিটেক্ট করে ওইভাবে আউটপুটটা দেয়। হ্যাঁ ভাই, এখানে টাইম জোন ডিটেক্ট করার একটা অপশন আছে, ই দিয়ে, টাইম জোন আইডেন্টিফায়ার। তাই এটা এখানে দিয়ে আমি আছে? কোন টাইম জোনে আছি সেটা আর কি। হ্যাঁ এখানে আছে তো ই। আচ্ছা আপনি কোন টাইম জোন থেকে এটাকে কল করতেছেন? আচ্ছা আচ্ছা, ভালো তো। এখন আমি যদি এখানে ই দেই, এখানে যদি আমি ই দেই তাহলে আমার টাইম জোনটা বলে দিবে। আমি বলতে চাচ্ছি যে এখানে ভালো মানে তো, স্যান্ডবক্সের যে সার্ভার তার টাইম জোনটা বলে দিবে আর কি, ইউএস স্পেসিফিক মানে স্পেসিফিক। ভালো তো। সম্ভবত আমেরিকার মানে আমেরিকার আপনি কোনো যে টাইম টাইম মানে জোন যদি চেঞ্জ সার্ভারে আছে। করেন, এখন যে টাইম জোনটা উপরে চেঞ্জ করেন তো, ওই যে লোকাল টাইম জোনের ওইটা। হ্যাঁ ওই যে এশিয়া ঢাকা দিয়ে চেঞ্জ করেন, তারপরে হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আমার ফাংশন নামটা ভুলে গেছি। সার্চ সেট করেন। হ্যাঁ টাইম জোন, ডেট ডেট, টাইম জোন সেট, ডেট আন্ডারস্কোর টাইম জোন সেট। এক্স্যাক্টলি। টাইম জোন হচ্ছে ইয়া হবে না। দাঁড়ান দাঁড়ান, আসতেছে, সমস্যা নেই।
টাইম Okay. জোন একসাথে, হ্যাঁ। তো ওই যে প্রথমটায় ওটা ইয়ে করেন, হ্যাঁ আসছে না, হুম। এটা দিলে তো হবে। সেট টাইম জোন, বানায় যে কেন করে এখন? ওখানে কি এমনি ডেট টাইম জোন সেট লিখে প্যারেন্থিসিসের মধ্যে ওটা দিয়ে দেন, কিছু না। ওই যে এটা, হ্যাঁ ওই যে সিনট্যাক্সটা, ওই যে উপরেরটা, হ্যাঁ এটা। এশিয়া ঢাকা। ওই যে দুইটা কি প্যারামিটার মিস করছি? প্রথমটা অবজেক্ট, প্রথমটা এটা টাইম, চ্যাট আসছে। সেট হ্যাঁ ওইটা। টাইম জোন। ডেট ডিফল্ট টাইম জোন ডেট টাইম সেট, দিতে হবে। ডেট ডিফল্ট টাইম জোন সেট, আমরা শুধু ডেট ডেট টাইম আন্ডারস্কোর জোন সেট ডিফল্ট দিয়ে টাইম দিয়েছি। জোন। আমি চ্যাটে দিয়েছি, দেখেন চ্যাট বক্স। আচ্ছা চ্যাট আমি দেখছি। চ্যাট কই? আর নিচে একদম নিচের হ্যাঁ ভাই দিকে পাইছি, এক্স্যাক্টলি পাইছি। হ্যাঁ ঠিক আছে, দারুণ জিনিস না? হ্যাঁ দেখাচ্ছে। তার মানে ডিফল্ট একটা সেট এটা করে আমরা তাহলে রাখলে দিয়ে পাচ্ছি। পিএইচপি তে তো আবার একটা সমস্যা, জি সার্ভারে যদি আপনি সেট করে রাখেন টাইম জোনটা, তাহলে আবার সমস্যা, লোকাল অনুযায়ী হ্যাঁ, তো পাচ্ছেন। না না না, ওটা সার্ভারের অনুযায়ী, মানে স্যান্ডবক্স যেখানে আছে বা স্যান্ডবক্স যে সার্ভারে চলতেছে সেই অনুপাতে দেখাবে। ইউজার যেখানে, তার টাইম জোনটা নিয়ে আসা সম্ভব না, ওটা ফ্রন্ট এন্ডের কাজ। তখন ওটা তো জি রিকোয়েস্ট থেকে নেওয়া যাবে। তখন ব্যাপারটা মনে হয় ভিন্ন, এটা তো সার্ভার টাইম। দরকার তো ওইটা বেশি, তাই না? যে ইউজার মানে ভিউয়ার কোন দিক থেকে দেখতেছে, ভিউয়ারের টাইম জোন ভাই, এটা অনুযায়ী তো মনে হয় আমরা হচ্ছে ইয়ে ভেরিয়েবল থেকে পাই না, পিএইচপি যেসব মানে ইয়া ভেরিয়েবল আছে ওখান থেকে তো আমরা পাই যে কাস্টমার কোথা থেকে অ্যাক্সেস করতেছে, কোন টাইম জোন থেকে অ্যাক্সেস করতেছে, রিকোয়েস্ট পিএইচ থেকে তো আমরা এটা পাই। আচ্ছা সেই অনুপাতে আমরা টাইম জোনটা সেট করে দিলাম। আচ্ছা ঠিক আছে। এখন ইয়েটা জানো যে এক্সামের ওই ইয়েটা জানতো, দেখি এখান থেকে কোশ্চেন আছে কতগুলা। একটু লিংকটা একটু চ্যাটে দিবেন ভাই, তাহলে সুবিধা হইতো হ্যাঁ আমাকে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কি ব্যাপার, কি দেখাচ্ছে? লোড হয় নাই, লোডিং এর সমস্যা, সব ইমেজ তো। ওকে ভাই, ভাই অনেক সমস্যা সাফারিতে, বিরক্ত লাগে। আমি ক্রোম ইনস্টল করে নিছি, আপনি ক্রোম ইনস্টল করে নেন। এটা না ঠিক আছে, এখন তো ক্রোম আছেই। জি ভাই। আমি সাফারি ইউজ করি না। আমার কাছে কি জানেন মামুন ভাই, আমার কাছে মনে হয় যে আইম্যাক কিংবা আইফোন এই জাতীয় অনেকটা স্ট্যাটাস ইয়া করে, এর বেশি কিছু না, কমফোর্ট ফিল হয় না, বুঝছেন? না ভাই না ভাই, আপনার সাথে কথার সাথে আমি একমত হইতে পারলাম না ভাই, সরি। কেন? না ভাই, আমি এখানে কাজ করে খুব মজা পাইতেছি ভাই। আমার আমার উইন্ডোজ ওটার এক্সপিরিয়েন্স এর এক্সপিরিয়েন্স সম্পূর্ণই আলাদা।
কেন এই আপনি ইয়াটা ইউজ করছেন, মানে লিনাক্স গুলা? ভাই আমি 8 বছর, আমি তো ভাই ম্যাক কিনছি ভাই আমি কয়েকদিন হইলো, মানে 1-1.5 মাস হইলো আদিল ভাইয়ের কল্যাণে। এর আগে তো আমি ভাই উইন্ডোজ আর হচ্ছে উবুন্টু ইউজ করছি, কিন্তু এখন ইউজ করে একটু বেশি মজা পাচ্ছি। এটা আপনার ওদের যে অবশ্যই র্যাম বেশি আছে, এটা হ্যাঁ র্যাম ভাই বেশি। 16 GB র্যাম। আর ওইগুলাতে কত ছিল? ওগুলো ভাই ওটার আমি আমার আগের যে মানে ওটাও 16 GB র্যাম ভাই। তারপরে আপনি বলতেছেন এটা বেটার, তাই? জি ভাই, আমি একটু মানে ইউএক্স টা বা শিফটিং গুলো খুব সুইট। আচ্ছা, ঠিক আছে, তাহলে কোনো কথা নেই। তাহলে আমার আমি কম ইউজ। হতেই পারে, এক্সপেরিয়েন্স ম্যান টু ম্যান ভ্যারি করতে পারে ভাই। হ্যাঁ, ভাই আমার কাছে আমি মনে হয় স্যার যে মানে মামুনের সাথে একমত। পারফরমেন্স কিংবা সব দিক দিয়ে পারফরমেন্স হয়, কিন্তু ইউজ করার সময় অনেক ঝামেলা আর কি। ভাই ভাই আদিলও কিন্তু কিনছে ভাই, সেজন্য এটা তো বলতেছে ভাই। আদিলেরও কিন্তু আমার মেশিন জাস্ট আদিলেরও মেশিন সেম। তাই? জি ভাই, আমি আদিলের কাছ থেকেই নিছি ভাই, ওর কল্যাণেই পাইছি। কনফিগারেশন কেমন আপনার? আদিল বলো। আদিল ভাই, কনফিগারেশন কেমন, কত টাকা দিয়ে আপনি নিছেন? বলেন ভাই। ভাই আমি বলি ভাই, আমি Market ক্লাস ভাই i7 16 GB র্যাম আর 256 SSD। আচ্ছা, আর টোটাল ইয়েটা হার্ড ডিস্ক টোটাল কত? হ্যাঁ আমরা তো আসলে 1 টেরাবাইট। জি ভাই, হার্ড ডিস্ক কত না নিছেন? হার্ড ডিস্ক নাই স্যার, এক্সট্রা না, না, কোনো না, হার্ড ডিস্ক 256 নাই। শুধু ও এক্সটার্নাল লাগাই নিছে? না, না, এক্সটার্নাল লাগানো নাই, 256 যেটা ওটাই। ওটাই, ওটাতে কাজ হয়? কত টাকা হ্যাঁ। নিছে? আসল কত, সাল কত? ভাই আদিল ভালো আছে, দিতে পারবে। কত সালের? ভাই অফার টফার পাইছেন নাকি আমাদের একটু বলেন। আচ্ছা আপনার কি এগুলো মানে কি ম্যাকের পিসি নাকি না হচ্ছে যে আপনি মানে ম্যাকিনটশ বানাই নিয়েছেন পিসি কে? না না এইটা ভাই ল্যাপটপ ঘটনা আছে যে আপনি ওই যে মডেল যেটা ছবি দিবে না ফেসবুকে, আমাদের গ্রুপে পোস্ট করতে ইচ্ছা করতেছে ভাইয়ের কোশ্চেনটা শুনে। আমি এই ক্লাসটা শেষ হলে আমি একেবারে 360 একটা ছবি তুলে আমি আমাদের গ্রুপে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার ওখানে কিন্তু ড্রাইভের ওখানে কিন্তু ম্যাকিনটশ লেখা আছে, আমি দেখলাম, তার জন্য না ভাই, বললাম। না, ঠিক আছে আর আপনাদের ছবি তুলে দিয়ে দেবো ভাই, আচ্ছা, কনফিউশন তখন দূরে এটা যাবে। কি অপারেটিং সিস্টেমটা কি কোনটা এখন আপনাদের? মানে ভাই নতুনটা ভাই, যেটা এখন লেটেস্ট? ক্যাটালিয়া নাকি জানি না। ও আচ্ছা আচ্ছা, আমারটা আপডেট করতে পারি না, আমারটা আগের ভার্সনের তো। যেতে পারি না। ভাই আমি তো পাচ্ছি না। ভাই আমি এর আগে 4 GB র্যাম দিয়ে একটা ম্যাক আমার চালাইছি, highest সেটার year- পারফরমেন্স আমার কাছে মনে হয়েছে উইন্ডোজ এর 8 GB দিয়ে যেটা চালাই সেটার থেকে অনেক ভালো। তাই? আমার তো কোনো কথা নেই। অ্যাকচুয়ালি পারফরমেন্স বাড়াইতে হলে ভাই র্যামের থেকে আসলে এসএসডি যদি লাগান না আপনি, তাহলে পারফরমেন্স অটো অনেক ভালো হয়ে যায়। হ্যাঁ, স্বাধীন নাকি? আর হচ্ছে স্বাধীন নাকি? জি ভাই কেমন আছো? আসলে আপনার দোয়া ভাই। না, এসএসডি তো অটোমেটিক্যালি একটা পারফরম্যান্স ইয়া হয়। এখানে কি কোশ্চেন হ্যাঁ, পাচ্ছেন? আর ইয়ে এমনি মামুন ভাই, কোশ্চেন খেয়াল করতেছেন? জি ভাই, আমি কোশ্চিন একেবারে প্রত্যেকটা দেখে দেখে আমি নিচে নামতেছি ভাই, সেজন্য কথা একটু কম বলতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি কোশ্চেন খেয়াল করেন, আমরা কিন্তু কথা মনোযোগী হচ্ছি। জি ভাই বলেন, আমি কোশ্চিন পাইলে আমি জাস্ট দেখাই দিব। ঠিক আছে, আমি পরে আরো কিছু আর অ্যাড এমনিতে করছি। স্যার কনসেপ্টটা যে অ্যাপলের প্রোডাক্টের সম্পর্কে এই হ্যাঁ। কনসেপ্টটা স্যার ঠিক না। এই প্রোডাক্ট গুলো অবশ্যই মার্কেটের অন্য যে কোনো প্রোডাক্টের চেয়ে ভালো, আচ্ছা, মানে অন্তত ম্যাক তো ম্যাক এর অন্যান্য প্রোডাক্ট গুলো মার্কেটের অন্যান্য প্রোডাক্টের চেয়ে ভালো। জি ভাই, যদিও দাম স্বাধীন অনেক এর কথা এর জন্য বলতেছে ভাই, স্বাধীনের কাছে সবকিছু আছে, এ কারণে বলতেছে ভাই। না না ভাই, এই ব্যাপারটা এরকম না। আমি দুই একটা যে চালাইছি তাতে কয়টা? মানে আসলে ভালো আছে। স্বাধীন সাহেব, আপনার পিসি কয়টা? কি ভাই? আপনার পিসি কয়টা? আমার ভাই কাছে পিসি আছে, হেডফোন আছে ভাই, তারপরে ঘড়ি আছে, সব আছে ভাই।
বড়লোক মানুষ না? স্যার আমার পিসি না না স্যার, ব্যাপারটা এরকম না, এটা টপ তো টু মানে বটম ম্যাক ভাই, টপ টু বটম অ্যাপল, এই যে জাত অ্যাপল ভাই। এইগুলা ভুল তথ্য ভাই। সঠিক কোনটা? আপনার না ভাই, কম্পিউটার আমি কোনটা? যেটা বলতে এই স্বাধীন ভাই আপনার ঘড়ির ছবিটা দিয়ে দিয়েন তো। নতুন করে কিনছে? না ভাই, পান নাই, কোনো কোশ্চেন পান নাই মামুন ভাই? ভাই আমি কোনো কোশ্চিন পাইনি ভাই, বিলিভ মি। হইলো কিছু? আচ্ছা যাই হোক, আমরা বেসিক টুকু মোটামুটি দেখছি, যে এই জন্যই সোপটা মানে দেখেন ফাংশন গুলো একবার ওভারভিউ করে নেন, ঠিক আছে? এক্সামের আগে ভাই সুপ মোটামুটি সার্ভারের একটা পাইছি ভাই, একটা এই সুপ তো সার্ভারের পাইছি। দারুণ তো। আমি ডেটার খুঁজতেছিলাম ভাই, সোপের একটা পাইছি। আচ্ছা ঠিক আছে, আপনারা আজকে এই কোশ্চেন দেখবেন। আচ্ছা আরেকটা, এটার সাথে তো অ্যানসার লিখলেই অ্যানসার সহ যেটা আছে ওটা থেকে সব কোশ্চেন গুলা করবেন, যত কোশ্চেন আছে সবগুলা দেখবেন। কালকে মোটামুটি অর্ধেক পর্যন্ত আমরা রিভিউ করব, ঠিক আছে মামুন ভাই? ওকে ভাই। যে জেন্ড জি সাথে ভাই। এই লিংকের সাথে অ্যানসার লিখলেই হবে, অ্যানসার লিখলেই হবে। ওকে ভাই। NSW, হ্যাঁ। এটা দিয়ে প্রথমে এটা দিয়ে ট্রাই করবেন এক্সাম দিয়ে, তারপরে ওটার সাথে মিলাবেন, ঠিক আছে? এটা দিয়ে ট্রাই করেন যে কত পার্সেন্ট দিতে পারতেছেন, তারপরে এটা দিয়ে মিলে। ওকে ভাই, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ আর ভাই। কোন কোশ্চেন ইয়ার ব্যাপারে আজকের ক্লাসের ব্যাপারে কোনো কোশ্চেন বা ডেটা ফরম্যাট ইত্যাদি সব নিয়ে? ভাই তাহলে আমাদের একটা ওভারঅল যদি একটা পিকচার দিতেন, আমাদের যদি ওভারঅল একটা পিকচার দিতেন ভাই, মানে আমাদের আর কি কি কয়টা ক্লাস হতে পারে, বা এবং আমাদের আর কি কি টপিকস আর আমাদের বাকি আছে। হ্যাঁ একটু ইয়াতে যান, যে টপিকস গুলাতে যান। আচ্ছা। এক্সাম সিলেবাস দিলে বেশি ইয়ে। আমি এখানে এসে সবসময় পাজল হয়ে যায়, আমি খুঁজে পাই না। এই ওই টপিকস থেকে নেন আবার। হ্যাঁ ট্রেনিং এর এখানে সার্টিফিকেশন, আমি এই জন্য গুগল থেকে নিয়ে আসি। ওকে ভাই, এখানে টপিকস একটু গুলো যদি বলতেন ভাই। আচ্ছা বেসিক্স তো গেল, বেসিক্স ফাংশন উপরে তিনটা গেল তাই না? ওয়েব ফিচারটা বাকি আছে। হ্যাঁ ওয়েব ফিচার তো জানাই আছে সবার। একটু ওয়েব ফিচারে যেগুলো আছে একটু আসেন ওয়েব ফিচারে। আচ্ছা এরা মোটামুটি একদিন ক্লাস নিলে সব বলবো না, এখানে কি আছে একদিনে মোটামুটি হয়ে যাবে। সিকিউরিটিটা একদিনে ওয়েব ফিচার সম্পর্কে আমরা যারা পিএইচপি তে আমরা যারা কাজ করি, আমরা মোটামুটি সবাই জানি এটা হ্যাঁ সম্পর্কে, হ্যাঁ অন্য কিছু হ্যাঁ, না জানলেও ওয়েব ফিচারের সব কিছু সম্পর্কে জানি মোটামুটি। আর যে ডিজাইনের করতে হয় কাজ। পিএইচপি নতুন তার জন্য ওয়েব ফিচারটা আর কি এমনিতে সবারই আছে। তারপরে বেসিক পিএইচপি ইয়ার সাথে ম্যানুয়ালের সাথে একটু পরিচিত করাই দিব আর কি, ঠিক আছে? এরপরে সিকিউরিটিটা বাকি আছে নাকি? সিকিউরিটি। সিকিউরিটি অনেক বড় মনে হলো, এটা আসলে অনেক বড় না, এটা একটু যদিও গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন হবে মাস্ট, ঠিক আছে? এবং এই কোশ্চেনে ভুল হবে না, আবার ভুল করাও যাবে না, দুইটাই ঠিক, ঠিক আছে? কারণ অল্প জিনিস এখানে কোশ্চেন ভুল করলে বেশি সিকিউরিটি পার্টটা একটু শক্ত করে দেখবে, বাট মানে এরিয়া ছোট, ঠিক আছে? এরপরে জানেন এসকিউএল ইনজেকশন মোটামুটি আপনারা ইন্টারভিউতে গেলেই এই ধরনের কোশ্চেন গুলা করে, সুতরাং মোটামুটি জানাই আছে। এরপরে ফাইল নিয়ে কাজ করে, একটা ফাইলের জিনিস ওই যে ডব্লিউ এ এগুলো দিয়ে কি করে না করে, স্ট্রিমিং গুলার কিছু ফাংশন আছে ওগুলো দেখা দেবো পিএইচপি, মানে ফাইলের রিড রাইট যে ইয়াগুলো আছে। 7 নাম্বার, জি ভাই। 7 নাম্বার ফাইল রিড রাইট ফাইল সিস্টেম ফাংশন গুলা, স্ট্রিমিং কনটেক্সট এগুলা, এইগুলো মোটামুটি জানা আছে আপনাদের। স্ট্রিং গুলা হয়ে গেছে, স্ট্রিং হয়েছে ডেটাবেস,
মোটামুটি এই যে পিডিওটা আজকে একটু দেখলেন কিন্তু, ঠিক আছে। ট্রানজ্যাকশনটা মোটামুটিও মনে হয় জানেন, প্রিপেয়ার্ড স্টেটমেন্ট আজকের ওইটাতে ইউজ করা আছে, ঠিক আছে। জয়েন গুলা, এরপরে এসকিউএল এগুলা একটু একদিন ইয়ে করলে অধিকাংশই জানেন, তারপরে যারা জানেন না সবাই মিলে একটু আমরা এটা দেখবো। 7, 9 আর আছে কি 11 একদিনে ইয়ে হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো 5-6টা ক্লাস আছে অ্যাকচুয়ালি ধরতে গেলে, বুঝছেন। 5-6টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ কভার করা যাবে। তাহলে ভাই আমরা 4, 4, 6, 7, 2, 9, 11 3, 4, 5 5টা হয়েছে একদম পিওর ক্লাস লাগবে, ঠিক আছে। কারণ হয় 2-1টা এক্সটেন্ড হয়ে যাবে কোনো কারণে একটু ইয়া হইলে, ওইভাবে আর কি ক্লিয়ার দিয়ে দিতে পারবে। ওকে ইনশাআল্লাহ। তারপরে আপনারা একটু প্রিপারেশন নেবেন, আর যেই ইয়াগুলা দেয়া আছে ওগুলো একটু ভালোভাবে ফলো করলে আশা করি। ভাই আমাদেরকে কিন্তু একটা সামারি দিয়েন ভাই, সামারি কোশ্চেনের একটা সামারি একসাথে, মানে একসাথে সবগুলোর একটা মানে ডকুমেন্ট। হ্যাঁ দিব ইনশাআল্লাহ, সমস্যা নেই। যতটুকু হয়েছে এগুলা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, এই এক্সামের যে কোশ্চেন গুলা দিলাম এই কোশ্চেন আরো ওই এটা হচ্ছে মেন, আরো 2-4টা কোশ্চেন যেগুলো দিব ওগুলা একটু পড়লে আশা করি হয়ে যাবে। আর আর কোনো কিছু গত ক্লাসে ছিলেন না, Okay, মানে এক্সএমএল বুঝতেছেন না এরকম আর কেউ আছেন? সিম্পল এক্সএমএল ভাই আমি গত ক্লাসে ছিলাম না, কিন্তু এক্সএমএল নিয়ে ভাই আমার খুব একটা কনফিউশন নাই, আমি এটা আগে করছি, আমি আরেকবার দেখে নিব, সমস্যা নেই। কিন্তু আমি গত ক্লাসে ভাই আমার একটু অফিসের একটু ডিপেন্ডেন্সি ছিল, অফিসের একটা মানে প্রবলেম চলছে ভাই, এ কারণে মানে ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি 2 দিনই। আচ্ছা ব্যাপার না, ওই যে গত এখন ভাই ক্লাসে এমনি এমন হয়ে গেছে বেশিক্ষণ হোম হয় না। অফিসের কারণে ভাই এখন কখন যে বাসা কখন যে হোম কিছু বুঝি না ভাই, সবকিছু একাকার হয়ে গেছে। হ্যাঁ আমিও কিন্তু গত ক্লাসে তখন ভিডিও কলিং এ ইয়া কাজ করতেছিলাম আমাদের মেইন ডেভেলপারের সাথে। তো তখন ওই ইয়া ভাই ফোন দিছে আমাকে যে ক্লাসের টাইম, তখন ইয়া হয়েছে যে ভাই আমি রাখি একটু ক্লাস আছে, বলে টলে ছুটি নিতে হয়েছে আপনাদের কথা বলে, বুঝছেন। তারপরে তো ঝড় বৃষ্টিতে ঝামেলা হয়েছে, শেষ সময় এসে আমার শনিবার দিন আমার অফিস না, তারপরে সারাদিন কাজ করেছে, করাইছে না ভাই, করছেন? বাধ্য হয়েছে উঠি তো আর কি। আচ্ছা ঠিক আছে। ও ওকে ভাই, থ্যাংক ইউ, রুহুল ভাই কি খুদা হাফেজ বলছেন? ভাই। প্রাইভেট ফাংশন অ্যাক্সেস, ফাইনাল অ্যাক্সেস। ও আচ্ছা এটা কালকে, ঠিক আছে। প্রাইভেট ফাংশন অ্যাক্সেসটা আমি দেইনি না। আচ্ছা ওটা আমি কালকে মনে করি। রোজাতে ভাই ক্লাসগুলো কখন হবে? আর যে 2-1টা থাকবে ওগুলা? এই তো এই টাইমেই না যে রুটিনটা আছে। ভাই ওটা আমরা মানে ঝামেলা ভাই, একটু যদি আগায় আনতো, কারণ ওই রোজার সময় তো একটু মনে অফিস টাইম সবারই তখন তো ইমানের এরকম একটু টাইমে থাকবে। শেখবার ইফতারির সাথে আগে যদি ভাই করা যাইতো, শেষ করা যাইতো, কারণ ইফতারির পর কিছুই করতে পারবে না, নামাজ আছে, তারাবি আছে। হ্যাঁ হ্যাঁ লাগলে আমরা ক্লাস বেশি করলাম ইসে, কিন্তু হচ্ছে শর্ট টাইম করে ক্লাসগুলা ওই বুঝতে 1.5 পারছি। ঘন্টা 2 ঘন্টা করে ভাই এভাবে ক্লাস নেওয়া যায় কিনা? দুই কারণ ঘন্টার ওই উপরে ইফতারের পরে আসলে আসলে তো ক্লাস হবে না। এমনি তো হয় না, বুঝছেন। 3 ঘন্টার ক্লাসও আমাদের 2 ঘন্টার বেশি হইতো না। আর আইডিয়াল ক্লাস হচ্ছে অলওয়েজ 45 মিনিট, বুঝতে পারছেন। 45 মিনিটের উপরে একটা কনসেন্ট্রেশনের ব্যাপার আছে, তো ওইভাবে থাকে না। এই কারণে আমি প্রসঙ্গ এটা ওটা যাই, তারপরে ওই যে সবগুলা আর কি ম্যাশআপ কইরা মানে ওইভাবে ট্রাই করি যাতে যতটুকু আমাদের দরকার ততটুকু যাতে সবাই বুঝতে পারে, ঠিক আছে? আচ্ছা তাহলে কালকে কথা হবে না, আর প্রাইভেট অ্যাক্সেসটা কালকে আমি ইয়ারে বা মেসেঞ্জারে গ্রুপে দিয়ে দিব। ওকে ভাই, ঠিক আছে ওকে ভাই, আমার অ্যাক্সেসটা নিয়ে নেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই, আমরা আবার কালকে ঠিক ইনশাআল্লাহ আছে ইয়া ভাই, হবে। আসসালামু আলাইকুম।